হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের স্ন্যাক্স হিসেবে দারুণ টেস্টি ডিম এবং মাংস দিয়ে খুব সহজেই আলুর চপ বানিয়ে দেখাবো। আসলে এই খাবারটি ছোট বড় সবাই খুব পছন্দ করে। আর এই যে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত এরকম গরম গরম চপ, বড়া, পাকোড়া নাস্তা হিসেবে বিভিন্ন রকম সসের সাথে দারুণ যায়। আর আলুর চপ করার জন্য ৮টি আলু নিয়ে ধুয়ে সেদ্ধ দিচ্ছি। আর ডিমও সেদ্ধ দিচ্ছি। আমি আলু এবং ডিম আলাদা আলাদা পাত্রে সেদ্ধ দিচ্ছি। আপনারা চাইলে একসাথেই সেদ্ধ দিতে পারেন। ৯ মিনিট পর ডিমকে নামিয়ে ফেলে নর্মাল পানিতে ভিজিয়ে রাখছি। ৫-৬টি শুকনো মরিচ টেলে নিলাম। আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে। কিছুক্ষণ পর আলু সেদ্ধ হলে নামিয়ে ফেলছি। এখন আলুগুলো ছিলে নিলাম। তারপর আলু ভালো করে ভেঙে মিহি করে ভর্তা করে নিলাম। এখন আলু ভালো করে ভেঙে মিহি করে ভর্তা করে নিলাম। এবার এর মধ্যে ১ চা চামচ লবণ, ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ৫টি ভাজা শুকনো মরিচ এবং ১.৫ চা চামচ সরিষার তেল দিয়ে একেবারে আলু যেভাবে ভর্তা করে সেভাবেই ভর্তা করে নিলাম। এবার ডিমটা ছিলে ভেঙে ১ চিমটি লবণ দিয়ে ভর্তা করে রাখলাম। আজ মুরগি ভুনা করেছিলাম, সেখান থেকে একটু মাংস নিয়ে এভাবে মাংসটাও ছাড়া ছাড়া করে নিলাম আলুর ভেতরে পুর হিসেবে ব্যবহার করার জন্য। মুরগির স্টেকের মাংস ব্যবহার করা যায় পুর হিসেবে। এবার একটি ডিম নিয়ে তা ফেটিয়ে নিলাম। তারপর বিস্কিট গুঁড়া করে নিলাম। এবার দেখুন আলু নিয়ে ভেতরে ডিমের পুর দিয়ে আবার আলু দিয়ে ঢেকে এভাবে গোলাকৃতি করে নিলাম। এভাবে বেশ কয়েকটি ডিম আলুর চপ বানালাম।
এবার কয়েকটি মাংসের পুর দিয়ে আলু দিয়ে ঢেকে গোলাকৃতি করে নিলাম। এভাবে মাংস দিয়ে বেশ কয়েকটি মাংস আলু চপ বানালাম। এবার এগুলোকে ভাজবো। এজন্য কড়াই নিয়ে একটু গরম করে প্রায় 1 কাপ তেল দিলাম। তেলটা একটু গরম হলে একটি একটি করে চপ নিয়ে প্রথমে ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। চুলার আঁচটা মাঝারি রেখেছি। দুই মিনিট পর চপগুলো উল্টিয়ে অন্য পিঠ করে দিলাম। এভাবে এক এক ব্যাচে আমি 4-5টি করে চপ ভেজে উঠিয়ে ফেলছি। কিছু চপ আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিইনি, শুধু ফ্যাটানো ডিমে ডুবিয়ে নিয়েছি। এভাবে খেতেও দারুণ টেস্টি লাগে। যাই হোক, আমার সবকটি চপ ভাজা শেষ। এবার আমি সস দিয়ে সার্ভ করছি। এরকম বাসায় বানানো চপ যেমন স্বাস্থ্যকর তেমনি ভীষণ টেস্টি। সাথে 1 কাপ চা অথবা কফি, বিকেলের নাস্তায় দারুণ। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।